ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা 2024। গণিত অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন, সুমন 120 টাকা দিয়ে কয়েকটি কলম কিনল। প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো সে আরও 2টি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল? তো এখানে অঙ্কটার সমাধান ক্ষেত্রে ধরি সে কটি কলম কিনেছিল, ক সংখ্যক কলম কিনেছিল। প্রশ্ন মতে আমরা লিখতে পারবো মোট তাহলে 120 ভাগ ক বিয়োগ হচ্ছে 120 ভাগ ক প্লাস 2 সমান আছে 2। ওই যে বলছে যে 2 টাকা, প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো সে আরও 2টি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল? এখানে কটা কলম কিনেছিল তাই ধরে নিলাম। তো 120কে ক দিয়ে ভাগ যদি করি তো যে মানটা পাওয়া যাবে, আর 120কে ক প্লাস 2 কলম বেশি যদি করা হয় যে মানটা পাবো, এই 2-এর পার্থক্য হবে এখানে 2-এর পার্থক্য কত? এখানে 2। এটা হচ্ছে মেইন সমীকরণ। এখান থেকে সমাধান যদি আমরা করি তো সমাধান করলে লসাগু করে ক ইন্টু ক প্লাস 2 সমাধান করলে এখান থেকে যে ক স্কয়ার প্লাস 2 ক সমান 120, ক স্কয়ার প্লাস 2 ক বিয়োগ হচ্ছে 120 সমান 0। কারণ এটা মিলটাম যদি করি, মিলটাম করলে এখানে হচ্ছে একটা পাবো ক প্লাস 12 আর ক বিয়োগ 10 সমান 0। তো এখানে ক সমান আসবে কত? 10, আর এখানে ক সমান -12 আসে, যাহা গ্রহণযোগ্য নয়, কারণ কলমের সংখ্যা কখনো মাইনাস হয় না। তো এখানে তাহলে 10টি কলম সে কিনেছিল। আর কন্ডিশনের সঙ্গে যদি আমরা মিলাই 10-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত হয়? 12 হয়ে যাবে। তখন 12 হলে তখন কলমের দাম এখানে 2 টাকা কম, 10 টাকা। তো 12 10 120, এই আছে আনসার। এবার 2 নম্বর অঙ্ক যাই। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক উল্লেখ আছে যে দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, ছোট সংখ্যাটি কত? তো এটা যদি এমসিকিউ টাইপ প্রশ্ন হতো তাহলে এমনি মুখে পড়া যায়। দুটি সংখ্যার গুণফল 17, 58 এখানে গুণফল হচ্ছে 72, তো 8 লং 72, 8 9 যোগ করলে 17 হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়। 58 অ্যান্সার দেখে বোঝা যাচ্ছে। যখন আমরা অঙ্কটা করবো তখন সমাধান করার যে পদ্ধতি আছে সমাধানকরণ পদ্ধতির মধ্যে দিয়ে করতে হবে। তো এখানে ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 17, এক্স ওয়াই সমান 72। মানে এক নম্বরকে যদি আমরা বড় করি তাহলে হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 17 স্কোয়ার 290। এটা অনুসিদ্ধান্ত করলে হয় কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে হতো 4xy সমান 290। এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত? এখানে 72 যদি বসে দেই তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 গুণ 72 সমান 290, পার করে দিলে হচ্ছে 290 বিয়োগ 278। এটা গুণ করলে হয় কত? 278 হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে কত? 289 থেকে 288, সরি এটা 288 যদি বাদ দিই তাহলে কত হয়? 1 হয়। আর এটা বর্গমূল যদি আবার করি এখান থেকে তাহলে কত হচ্ছে? এটা 1, এক্স মাইনাস ওয়াই সমান 1। তাহলে এখানে 1 নম্বর আর 3 নম্বর যদি এক থেকে, যেহেতু এখানে বলছে ছোটো সংখ্যাটি কত, ওয়াই হচ্ছে এখানে কি ছোটো সংখ্যা, ওয়াই হচ্ছে এখানে ছোটো সংখ্যাটি কত, তাহলে 1 থেকে যদি 3 নম্বর বিয়োগ করি তাহলে ওয়াই মানটা পাবো। বিয়োগ করে দিলে কত হয়? টয়েস ওয়াই সমান 16, তাহলে ওয়াই সমান 8, তাহলে অ্যান্সার ওয়াই সমান 8 এটা। এবার 3 নম্বর প্রশ্ন এখানে ছিল যে পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড়ের থেকে 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? তো প্রশ্নটা আবার একটু রিপিট করি। পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় থেকে 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? এই হচ্ছে এখানকার প্রশ্ন। এখন আবার সলিউশনে যাই। সমাধানের ক্ষেত্রে এখানে ধরে নিলাম পিতা ও 4 পুত্রের বয়সের গড় ধরে নেওয়া হলো যে পিতা ও 4 পুত্রের বয়সের গড় এক্স বছর। ধরে নিলাম যে পিতা ও 4 পুত্রের বয়সের গড় এক্স বছর। পিতা ও 4 পুত্রের মোট বয়স কত হচ্ছে? যেহেতু 5 জন ব্যক্তি, তাহলে মোট বয়স হবে 5x বছর। তাহলে 4 পুত্রের বয়স কত হবে? খালি 4 পুত্রের বয়স যদি বের করে নেই তাহলে আমরা জানি পিতার বয়স 60 বছর দেওয়া আছে, তাহলে এখানে
মোট বয়স থেকে 5 জনের এখানে মোট বয়স থেকে 60 বছর যদি বাদ দেওয়া যায় তাহলে কার বয়স পাবো? 4 পুত্রের বয়স পাবো। আবার ধরলাম যে মাতার বয়স y বছর, আবার মাতা ও 4 পুত্রের বয়সের গড় কী হবে? x-2। যেহেতু বলা আছে পিতা ও 4 পুত্রের বয়সের গড় কী হবে? মাতা ও 4 পুত্রের বয়সের গড় থেকে 2 বছর বেশি। তা যদি x হয়, এটা পিতা ও 4 পুত্রের বয়সের গড় আমরা x নিয়েছি, তাহলে মাতা ও 4 পুত্রের বয়সের গড় কত হবে? x বিয়োগ 2। তাহলে মাতা ও 4 পুত্রের মোট বয়স 5 দ্বারা, যেহেতু 5 জন, 5 দ্বারা গুণ 5x বিয়োগ 10, অর্থাৎ 4 পুত্রের বয়স সমান কত হচ্ছে? তাহলে মাতার বয়সটা বাদ দিয়ে দেই, 5x বিয়োগ 10 থেকে মাতার বয়স যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হবে এটা 4 পুত্রের বয়স। এইখানকার এই 4 পুত্রের বয়স আর উপরের এই 4 পুত্রের বয়স দুইটা সেম। প্রশ্ন মতে 5x বিয়োগ 60 সমান 5x বিয়োগ 10 বিয়োগ কত? y। এইটা হচ্ছে মূল সমীকরণ। এই সমীকরণ সমাধান করলে এখানে y এর মান বের হবে 50। y এর মান 50 বের হলে তাহলে মাতার বয়স হচ্ছে এখানে 50 বছর। এটাই অ্যান্সার। দেখা গেল। এবার 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে একটা ইকুয়েশন, 2x + y সমান 8 এবং 3x - 2y সমান 5 হলে x y এর মান কত? এখানে অপনয় পদ্ধতি করলে ইজিভাবে করা যাবে। এখন 2 নংকে অপনয় পদ্ধতিতে সমাধান করা। তো এখানে আমরা যদি দেখা যাচ্ছে যে ওয়াইকে ভ্যানিশ করা যাবে ইজিভাবে, এই যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করে দিই। এই যে 1 নং গুণন 2 যোগ হচ্ছে 1 নং গুণন 2 যোগ হচ্ছে 2 করলে এখানে y আউট, এখানে x থাকবে। তখন x এর মান এখান থেকে পাওয়া যাবে x সমান 7। x সমান 7, x এর মান 1 নম্বরে বসে দিলে এখানে y এর মান পাওয়া যাচ্ছে -6। y এর মান -6। তাহলে নির্ণয় সমাধান x, y সমান 7 - 6। এটা হচ্ছে এখানে অ্যান্সার। এগুলো 4 নম্বর প্রশ্ন। এখানে সাইডের ওটা গেল ক। এটা খ নম্বর, 4x² - 23x + 33 এর উৎপাদক করতে বলছে। উৎপাদক হবে মিডল টার্ম মাধ্যমে। এই যে 4x² - 11x - 12x করলে এখানে 132 হয়ে যায়, 23x মিলে দুটো থেকে কমন নিলে এখানে উৎপাদক হবে 4x - 11 x - 3। ইজি একটা অঙ্ক। 5 নম্বর প্রশ্ন, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7, 8, 9 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে s সমান 7 + 8 + 9 ভাগ 2 সমান 12। এখানে s হচ্ছে অর্ধপরিসীমা। যখন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা অর্ধপরিসীমার মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে এখানে যেটা বিষয়, অর্ধপরিসীমা is equal কত? 12। তাহলে ক্ষেত্রফলের সূত্র √s * s - a s - b s - c। এখানে ABC হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে 12 × 12 বিয়োগ 7, 12 বিয়োগ 8, এখানে 12 বিয়োগ 9। তো এটা বিয়োগ করে ক্যালকুলেশন করতে 12 গুণন 5 গুণন 4 গুণন 3। তো এটা যদি আমরা সাজিয়ে নেই তাহলে দেখা যায় 4 গুণন 4 গুণন 3 গুণন 3 গুণন 5। এটা দুইটা সাইড থেকে একটা 4, দুটো 3 থেকে একটা 3 আর একটা 5 থাকে, এই জন্য √5। আর এখান থেকে হবে 3 সাইডে 12। তাহলে 12 √5 এটা বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে এখানে অ্যান্সার।